ভাই কেমন আছেন আপনি? আমি তো বিরাট আকার একটা সমস্যা পড়ে গেছি। গ্রামের মানুষ তো আমার টোটা চিপা ধরতেছে। এখন আমি কি করবো ভাই? আপনি ছাড়া আমার কেউ বাঁচাতে পারবো না। আপনি ভাই আমার বাঁচান ভাই। সমস্যা কি এটা খাওয়া করলা? তো যে সমস্যা এটা তো আমি জানি, যে একটা অঘটন ঘটাইছস গ্রামে, সেটা তো কি করবো আমার মাথা ধরতেছে না। আমি এসে একটু সেটেলমেন্ট করতে আপনার সাথে। এখন টাকা 50,000 লই এসে আপনার লেগে। আপনি কি 50,000 টাকা রাখবেন? আমার একটু বাঁচান ভাই। ভাই আমার বাঁচান। 50,000 আনসার লাগবে তো 1 লাখ। আরো লোকজন আছে, তাদেরও তো দিতে হইব না এখন। আচ্ছা তুই আরো 20,000 মিলা, আমি সব ঠিক করে দেবো নি। তুই যত বড় অঘটন ঘটাইছস কোনো সমস্যা নাই, আমি সমাধান করে দেবো নি, তোর সমস্যা নাই। তুই আমি যা কমু বিচারের মধ্যে তুই খালি কলা লড়াইবি। পরবর্তীতে আমি লাস্ট পর্যায়ে তোর একটু স্যাক্রিফাইস করে দেবো। তুই দেখবি বিচার সব তোর দিকে হয়ে যাবে ইনশাল্লাহ, তুই ভয় পাইস না। আচ্ছা আপনারা তো এই কিছুক্ষণ আগে এই মাত্র একটা ভিডিও দেখলেন না? আমাদের সমাজ ব্যবস্থা এখন কি কুমার কোরআনে বর্ণিত জেনাকারী শাস্তি রজম করা। যদি সে বিবাহিত হয় তখন তারে গলা পর্যন্ত মাটির নিচে গাড়ায়া তারা পাথর মাইরা তার কল্লা বিচ্ছিন্ন করা। আর যদি সে অবিবাহিত হয় তার 100 দৌড় আঘাত দেওয়া, সে হোক বা নারী, সে হোক বা পুরুষ। আপনারা কইতে পারেন আমরা তো কোনো আরব বিশ্বে বসবাস করি না, আমরা কেন এই কাজটা করবো, আমরা কেন আইন নিজের হাতে তুলে নেব? তোমরা আইনের হাতে তুলে দাও, একজন অপরাধীর আইনের হাতে তুলে দাও। আচ্ছা যদি তোমাদের সমাজ ব্যবস্থা মোরল গ্রামের মাতাব্বর আছে, তারা যদি চায় যে না আমরা আইনের হাতে তুলে দিব না, আমরা নিজেরাই বিচার করবো, তো সঠিক বিচারটা করো। সঠিক একজন জেনাকারীরে মাথা নেড়া করে দাও, জুতার মালা গলায় দিয়ে দাও, যাতে সেই ব্যক্তি সে কখনো আর এরকম অন্যায় করার সাহস না পায়। সে যদি দেখে আমি টাকার কাছে আমি টাকা দিয়ে পয়সা দিতে পারবো, আমি একটা অন্যায় করে লাগছে, এত সমস্যা নাই, অন্যায় করে লাগছে যাতে আমি 50,000 1 লাখ টাকা দিয়ে দিলাম, সমাজের সমস্ত বিচারক বা সমস্ত মাতব্বরের আমার পক্ষ হয়ে গেল, তো সমস্যা কি? অন্যায় করতেই পারবো আমি, অন্যায় করার কোনো ম্যাটার না। এই জন্য কালের বিবর্তনে সমাজের ব্যবস্থার কারণে এই কারণে অন্যায়গুলো দিন দিন বাড়তেছে। তোমরা যদি চাও ওই মানুষটারে মাথা নেড়া করে দাও, তারপরে দাও চুল কামায় দাও, তারপর খোপ করে চুল কামায় দাও, যাতে 10 জন দেখা ভয় পায়, যাতে এই কাজটা করার মতো সাহস কারণ হয় যে এই সমাজে এই গ্রামে এরকম ঘটনা ঘটার কারণে এই মাইয়ারে এই পোলারে মাথা নেড়া করে দিছে, জুতার মালা গলায় দিয়া দিছে। আরো লোকজন আছে পার্শ্ববর্তী গ্রামের, পার্শ্ববর্তী বাড়ির পাশে, নিজের গ্রামের মানুষ দেখলাম দেখা 10 জনে আরো ভয় পাইবে। তুমি 5টা বিচার করো 50 জনে ভয় পাইবো, 10টা বিচার করো 100 জনে ভয় পাইবো। গ্রাম কিভাবে সোজা হয় না, মানুষ কিভাবে সোজা হয় না, এত বিচার এত কিছু। তোমরা কি করো? তোমরা কি বিচারক? আমার বলো। কিছু লোক, আমি সবার কথা বলতেছি না, আমি ক্ষমা দিচ্ছি, আমি ক্ষমা চাই আপনার কাছে, আমি সবার কথা বলতেছি না, আমি কিছু লোকের কথা বলতেছি। তোমরা কেন করলে? কাল বিদে পরশু যদি তোমার ছেলে করে, এর পরের দিন যদি তোমার নাতি করে, তোমার পুতি করে, তখন যদি তুমি কার সামনে চোখ দেখাইবা, এই মুখ কিভাবে দেখাইবা? আগে থেকেই তুমি বিচারটা সঠিকভাবে করো। তোমার নাতি, তোমার পুত্র, তোমার ছেলে